একটা মানুষ যদি সারা রাত ঘুমাতে না পারে মানুষের কি হয়ে যাবে না? যখন ঘুম আসতেছে তখন কারেন্টটা চলে যাচ্ছে, যার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে। যেখানে সকাল 9টা বাজে আসার কথা সেখানে আসছি দোকান দিনের 12টায়। উন্নয়ন করতে করতে আমার দেশে সব উন্নয়ন হয়ে গেছে, এখন উন্নয়ন আর কোনো সীমা নাই। একদিকে মশার উৎপাত, অন্যদিকে কারেন্ট থাকে না, গরমে আমরা ঘুমাইতে পারতেছি না। সারাদিন পরিশ্রম করে ক্লান্ত শরীরে যখন আপনি রাতে ঘুমাতে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে কারেন্ট চলে যাচ্ছে। বর্তমানে বন্দরনগরী চট্টগ্রামে এই লোডশেডিং নিয়ে সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে পড়ছে। এই মুহূর্তে সাধারণ জনগণ এই লোডশেডিং নিয়ে কী ভাবছেন চলুন শুনে আসি তাদের মতামত। আমরা মানসিক রোগী হয়ে যাব, কারণ আমরা সারাদিন পরিশ্রম করে আমরা একটু ঘুমাতে যাইতে আমরা ঘুমাইতে পারি না। 1-1.5 ঘন্টা কারণ থাকে, 1-1.5 ঘন্টা কারণের পর আবার এই 1 ঘন্টা থাকে, 2 ঘন্টা চলে যায়। যেমন ধরো আমাদের এই রাত্রে 9টার দিকে কারণ আসার পর 10টার দিকে থাকে, আমরা খাওয়া দাওয়ার পর আবার ঘুমাইতে গেলে 11টার দিকে আসে, 11টার দিকে চলে গেলে আবার 12টা বা 12:30 দিকে কারণটা কি আসে, আবার 12:30 দিকে চলে গেলে 2টা রাতের দিকে আসে। তাহলে আমরা সারা রাত ঘুমাতে পারি না। এখন আমাদের বিষয়টা হচ্ছে আমরা মানসিক রোগী হয়ে যাব। আমরা যখন সারাদিন কাজ করে ঘরে যাই, ঘুমানোর টাইমে কারেন্টটা চলে যায়। এখন যখন কাজের সময় হবে তখন কারেন্টটা চলে যায়। যেন সারা রাত কালকে ঘুমাইতে পারি নাই, এখন সকালে ঘুম থেকে উঠতে পারতেছি না, সকালে একটু কারেন্ট ছিল, মানে যখন ঘুম আসতেছে তখন কারেন্টটা চলে যাচ্ছে, যার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে। আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। যেখানে সকাল 9টা বাজে আসার কথা সেখানে আসছি দোকান দিনের 12টায়। এখন 12টায় আসার পর দেখি কারেন্ট নেই। প্রতিদিন লোডশেডিং হচ্ছে। লোডশেডিং মানে 1 ঘন্টা কারেন্ট থাকে, 3 ঘন্টা থাকে না, এরকম লোডশেডিং, অতিরিক্ত লোডশেডিংয়ে যারা সহ্য হয় না, বাসা বলেন, দোকান বলেন, যেখানে বলেন লোডশেডিং। এই তো এখন কারেন্ট গেছে দিনের বেলা, এখন সকালবেলা রাত্রে 1টা পর্যন্ত, 1টা-2টা বাজেও কারেন্ট থাকে না। বাসায় দিয়ে ঘুমাতে পারি না, সারাদিন পরিশ্রম করে বাসাতে একটু আরাম ঘুমাবো, বাসাতে কারেন্ট থাকে না। গরমের জ্বালায় আমরা অস্থির, কারণ আসে আর যায়, কিছু বলার নাই, এগুলো দেখার মতো কেউ নেই। উন্নয়ন করতে করতে আমার দেশে সব উন্নয়ন হয়ে গেছে, এখন উন্নয়ন আর কোনো সীমা নাই। এমন উন্নয়ন করছে জনগণ না খেয়ে মরতেছে, আর গরমের জ্বালায় মানুষ অসহায় হয়ে গেছে, কাউকে কিছু বলার নাই, দেখার মতো কেউ নেই। আমাদের কারেন্টের সমস্যা, বাচ্চারা লেখাপড়া করতে পারতেছে না, বাচ্চারা গরমের জন্য এখানে অস্থির করতেছে, ছোটো বাচ্চাদের গামা ছুটে যাচ্ছে, অ্যালার্জির বাড়ার অনেক সমস্যা হচ্ছে। 10 থেকে 12 বার কারেন্ট চলে যায়, বুঝছেন। এই সকালে মানে 6টার থেকে কারেন্ট যাওয়া স্টার্ট, 1 ঘন্টা থাকে, 2 ঘন্টা থাকে না, আবার 1 ঘন্টার জন্য দেয়, আবার 2.5 ঘন্টা 3 ঘন্টা থাকে না। এইভাবে সারাদিন 10 থেকে 12 বার কারেন্ট যায়। তো দোকানেও আমাদের ফ্রিজে মাল নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে কোনো কোল্ড ড্রিঙ্কস বেচতে পারতেছি না, এই ঠান্ডা হচ্ছে না তার জন্য, তারপরে গরমে বসা যাচ্ছে না এখানে, তার উপর মশার অতিষ্ঠ। আজকে সব স্কুল মাদ্রাসা খোলা, বাচ্চাকে লাতিয়ে ঘুম ভরে যে এখন উড়ি বসে রয়েছে, সকালবেলা তো ঘুম থেকে উঠতে চায় না, কান্না করে। হাত পা খাওয়া তো কতক্ষণ লড়া যায়, আমরা পেশারের মানুষ, হাত ব্যথা করে। আমাদের তো তেমন কুটিপুতি না, আমাদের তো গরম এসি থাকবে বা এই আইপিএস থাকবে, আমাদের এগুলো কিচ্ছু নাই। আমরা কি করতে হয়, কারণ গেলে বাচ্চা ঘরে কারে যারা বাচ্চার মারা আছে যারা এই ফাঙ্কা দিয়ে বিছায়, যতক্ষণ বিছায় ততক্ষণ তাকে না বেঁচেলে বাচ্চারা চিৎকার করে, সারা রাত ঘুমাইতে পারে না, সারা দিনও ঘুমাইতে পারে না। কারেন্ট তো দৈনিক 10-12 বার যায়, 2 ঘন্টা পর যায়, 1-1.5 ঘন্টা পর আসে। কারেন্টের জন্য বসতে পারতেছি না, ঘুমানো যাচ্ছে না, রাতও এরকমই। কারেন্টের ডিস্টার্বে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, রাত দিন সবসময় কারেন্ট থাকে না, সকালে রাত্রে 9টা-10টা বাজে গেলে কারেন্ট থাকে না, আবার কিছুক্ষণ আসে 10-15-20 মিনিট, আধা ঘন্টা থাকে, আবার 12-12:30 দিকে চলে যায়, আবার কিছুক্ষণ থাকলে আবার শেষে রাত্রে চলে যায়। এইভাবে আর কি ডিস্টার্ব করতে থাকে কারেন্টে। সারাদিন পরিশ্রম করে রাত্রে এলে মানে শান্তি মতো ঘুমানো যায় না।